মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসী থাবা, কিন্তু এবার আর পার পেল না ওয়াশিংটন। মার্কিন হামলার কয়েক ঘন্টার মধ্যেই কুয়েত ও বাহরাইনে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। হরমুজ প্রণালীর কৌশলগত কেশম দ্বীপে মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার সরাসরি সংঘাত। আমেরিকার নৌ অবরোধের দাম্ভিকতাকে গুড়িয়ে দিতে আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগ্রাসী বাহিনীকে এবার দিতে হবে চরম মূল্য। উত্তেজনার সূত্রপাত ঠিক কীভাবে হলো? আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে হরমুজ প্রণালীতে বেআইনি নৌ অবরোধ জারি করেছে মার্কিন সামরিক বাহিনী। সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের নির্দেশে ইরান অভিমুখে যাওয়া একটি খালি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে মার্কিন বাহিনী অত্যন্ত কাপুরুষোচিতভাবে হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলায় ট্যাঙ্কারটির ইঞ্জিন কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও বিকল হয়ে পড়ে। ওয়াশিংটন এটিকে তাদের নৌ অবরোধের সাফল্য বলে দাবি করলেও ইরান একে দেখছে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে। ট্যাঙ্কারে হামলার পরপরই মার্কিন বাহিনী তাদের আগ্রাসন আরও বাড়িয়ে দেয়। ইরানের বৃহত্তম এবং অত্যন্ত কৌশলগত দ্বীপ কেশম লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালায় আমেরিকা। আইআরজিসির একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ টাওয়ার এবং সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল এই হামলার টার্গেট। বুধবার ভোরে কেশম দ্বীপের সুজা এবং মাসেন এলাকার আকাশ কেঁপে ওঠে একের পর এক বিস্ফোরণে। পেন্টাগন দাবি করছে এটি তাদের আত্মরক্ষামূলক হামলা, কিন্তু বিশ্ববাসী জানে স্বাধীন একটি দেশের ওপর এমন হামলা আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন ছাড়া আর কিছুই নয়। তবে মার্কিন আগ্রাসনের মুখে ইরান এবার আর চুপচাপ বসে থাকেনি। আঘাত আসার সাথে সাথেই প্রতিরোধ গড়ে তুলেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। কেশম দ্বীপে হামলার নিখুঁত প্রতিশোধ নিতে কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ছাড়ে ইরান। আইআরজিসির দাবি, তাদের সুনির্দিষ্ট হামলায় বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর এবং ওই অঞ্চলের একটি প্রধান মার্কিন বিমান ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে মার্কিন একটি হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে তারা। যদিও মার্কিন সেন্টকম নিজেদের ক্ষয়ক্ষতি লুকাতে দাবি করছে তারা ক্ষেপণাস্ত্রগুলো মাঝপথে ভূপাতিত করেছে, তবে মধ্যপ্রাচ্যের মাটি যে ইরানের শক্তিতে কেঁপে উঠেছে তার গোপন নেই। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইরানের মাটিতে মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতাসহ হাজার হাজার মানুষ নিহত হওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিল মাসে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের দোসর ইসরায়েলের যুদ্ধবাজ নীতির কারণে কোনো টেকসই কূটনৈতিক সমাধান সম্ভব হয়নি। আর আজ হরমুজ প্রণালীতে বেসামরিক জাহাজ ও ইরানের ভূখণ্ডে মার্কিন হামলার মাধ্যমে সেই যুদ্ধবিরতিকে সম্পূর্ণভাবে বুড়ো আঙুল দেখালো আমেরিকা। হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত করলে আগ্রাসী মার্কিন বাহিনীকে চড়া মূল্য দিতে হবে। আইআরজিসির এই চরম হুঁশিয়ারি এখন মার্কিন নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার পাততাড়ি গোটানোর সময় কি তবে চলে এলো?